ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা যখন চরমে, তখন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ছুড়লেন বিস্ফোরক এক বোমা। ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কাইয়ুমকে প্রকাশ্যে পাকিস্তানি প্রার্থী ঘোষণা করে তার পক্ষেই দাঁড়িয়ে গেলেন তিনি। ছাত্রদল প্রার্থী আবিদকে ভারতপন্থী বলেছেন তিনি। শুধু তাই নয়, ভারত বিরোধী তীক্ষ্ণ বক্তব্য ছুড়ে দিয়ে হুঁশিয়ারি দিলেন, আওয়ামী অস্ত্র দিয়ে যদি আমাদের দমাতে চাও, আমরা 2-3 জনই যথেষ্ট ধস নামানোর জন্য। ফেসবুকে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকে ভোট দিন। কদিন আগে আমি বলেছিলাম সাদিক আর আবিদ দুজনই আমার পছন্দের, কিন্তু গেল কদিন ছাত্রদলের নেতারা শিবির প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে। এটা আসলে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠারই একটা অংশ। ইলিয়াসের দাবি, 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকেই ভারত বারবার পাকিস্তানি ট্যাগ ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করেছে এবং এর সুবিধা নিয়েছে আওয়ামী লীগ। তার মতে এই ট্যাগ আজ আর কার্যকর নয়, বরং এটি ভারতের রাজনৈতিক সফট আর্মস ছাড়া কিছুই নয়। তিনি আরও বলেন, 71 সালে আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম। এখনও যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, আমি পাকিস্তানেরই পক্ষে থাকব। ছাত্রদল তাদের প্রার্থীকে ভারতপন্থী প্রমাণ করেছে, তাই আমি পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকেই সমর্থন করছি। এখানেই থেমে থাকেননি তিনি। ইলিয়াস হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি যদি ভারত পাকিস্তান ভাগে দেশকে টেনে নিয়ে যায়, আমি আবারও পাকিস্তানের পক্ষেই থাকব। আওয়ামী অস্ত্র ব্যবহার করে আমাদের কাউন্টার করার চেষ্টা করলে আমরা 2-3 জনই যথেষ্ট ধস নামাতে। খলিল বিরিয়ানি আলম দিয়ে কাউকে হয়তো সামাল দেওয়া যাবে, কিন্তু ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য কিংবা কনক সরোয়ারকে দমানো যাবে না। পোস্টের শেষাংশে তিনি ভবিষ্যৎবাণী করেন, আজকের এই লেখার ফল 9 তারিখে মিলবেই ইনশাল্লাহ। ডাকসু নির্বাচন ঘিরে ইলিয়াস হোসেনের এই বিস্ফোরক অবস্থান ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তৌফিকুল ইসলাম, আজকাল।